নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল আপনাদের দাদা পুকুরের একদম টাটকা জাপানি পুঁটি মাছ নিয়ে এসছে, আর তার সঙ্গে নিয়ে এসছে নদীর পাঁচমিশালি ছোট মাছ। তো জাপানি পুঁটি তেল ঝাল বানাবো, আর পাঁচমিশালি ছোট মাছ দিয়ে পুঁই শাকের একটা ঘন্ট বানাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। জাপানি পুঁটি মাছের সাইজগুলো এসাই আছে, আপনাদের গিয়ে দেখাবো। আগে পুঁই শাক কাটতে হবে রান্নার জন্য, তারপর গিয়ে রান্না করতে হবে। দাদু আসছে, একটু পরে চলে আসবে। এইদিকে একদম অনেক নরম নরম ডগ আছে, এখান থেকে ডগ কেটে নেব। নরম তুলতুল করছে দেখুন। এইদিকে পুরোটাই পুঁই শাকের গাছে ভর্তি আছে, আর ভাড়া করে পুঁই শাকের গাছগুলো ভাড়ার উপরে তুলে দেওয়া হয়েছে, বেয়ে বেয়ে হবে। এই যে বেশ অনেকগুলো পুঁই শাকের ডগ কেটে নিয়েছি। আর কোথায় আছে শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। তো পুঁই শাক খেতে সব থেকে বেশি ভালো লাগে অন্যান্য শাকের থেকে। আর আজকে আমি পুঁই শাকের রেসিপি করে দেখাবো ছোট মাছ দিয়ে, দারুণ লাগবে। বাগান থেকে টাটকা পুঁই শাক তো কেটে নিয়ে চলে এসেছি, আর একদম তাজা তাজা জাপানি পুঁটি মাছ। আর এখানে আছে পাঁচমিশালি ছোট মাছ। পাঁচমিশালি ছোট মাছের মধ্যে আছে তারই মাছ, চেলা মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ। তো বাঙালিদের সব থেকে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া কিন্তু বাঙালিরা ভাত খেতে পারে না। তাই আপনারা কিন্তু অনায়াসে আজকে দুটো রেসিপি, মাছের রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই ছোট মাছগুলো আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ছোট মাছ, আর প্রচুর এরকম ছোট মাছ পাঁচমিশালি পাওয়া যায়। একদম টাটকা মাছ। ছোট মাছ বাছতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আর মাসি দুজনে মিলে মাছ বাছবো, কারণ ছোট মাছ বাছতে তো একটু সময় লাগে। মাসি আসো। প্রত্যেকটা মাছ দেখুন একই রকম সাইজের। আজকে কিন্তু আমি এই মাছগুলো কাটবো না, একদম গোটা গোটা মাছ রান্না করব। পপি, আমার এখানে তো কাটা হয়ে গেছে, আমি ছোট ছোট মাছ বাছতে যাচ্ছি। এসো এসো, সত্যি ছোট মাছ বাছতে বেশ সময় লাগে। হ্যালো, আজকে যে জাপানে পুঁটি দেখতে পাচ্ছি রে। আজকে জাপানি পুঁটি রান্না হবে। হ্যাঁ, কি করবি জাপানি পুঁটি? তেল ঝাল। বলবে তো জাপানি পুঁটি ঝালই ভালো। দাদু কি মজা। কবজি ডুবি খাওয়া হবে রে। পুঁই শাকের ডালনা, আবার বড় বড় মাছ। গোটা 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 রাখবো। ওরে বাবা, সব জাপানি পুঁটি মাছ আমার বাছা হয়ে গেছে। একটু হাতাহাতি মাছের ছোট মাছগুলো বেছে নিই। দুজনে মিলে তো সব মাছ বাছা হয়ে গেল। তো এবার ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্নাঘরে বসবো। দাদু যাও, রান্নাঘরে বসে থাকো, আমরা আসছি। এসো মাসি। লবণ, হলুদ গুঁড়ো, তার সঙ্গে দেব লবণ। সব মাছে লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। আর জাপানি পুঁটি এমন একটা মাছ যে এই মাছ কিন্তু বেশিক্ষণ রেখে দিলে নষ্ট হয়ে যায়। তাই প্রথমে আমি এই মাছটা রান্না করব, আঁচ ধরিয়ে দিই। আদা, রসুন, হ্যালো, আজকে আসাই বড় বড় জাপানি পুঁটি, আবার গোটা গোটা। ওরে বাবা, আমার তো মাথা খারাপ হয়ে গেছে, ঘুরে গেছে। কি করে খাবো গোটা গোটা পুঁটি অত বড়?
আজকে একটু বেশি করে সরষের তেল দিতে হবে, কারণ মাছগুলো বড় বড় আছে, একটু বেশি তেল লাগবে। মাছগুলো এবার ভেজে নিই। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। জিরে, সরষে, এদিকে কিন্তু আমার মাছও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকে কিন্তু আগের দিনের থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, সেই জন্য রান্না করতে একটু সময় লাগছে। মাছে তো আঁচই খাচ্ছে না, কখন থেকে মাছ ভাজার জন্য কড়াই দিয়েছি। সব মাছ এই যে এরকম করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। পাঁচ মিশালি মাছগুলোও বেশ ভালো করে ভেজে নেব। এই পাঁচ মিশালি ছোট মাছ কিন্তু যে কোনো তরকারি দিলে বেশ ভালো লাগে। আর এই যে ফার্সে মাছগুলো আছে, তারই মাছগুলো, তো ফার্সে মাছ আর তারই মাছের টক খেতে বেশি ভালো লাগে। টক টক করতেছিস যখন, আমার তো জিভে জল এসে গেছে। আমি তাহলে আজকেই কি টক হচ্ছে নাকি? এবারে দেখি না ঝাল হচ্ছে, কোন টক একদিন করে দিবি। সব মাছ ভাজা হয়ে গেছে, এই মাছগুলো এবার নামিয়ে নেব। দুরকম মাছ তো ভাজা হয়ে গেল। এবার আমি পুঁই শাকের ঘন্টটা আগে রান্না করব, আর একটু তেল দেব। এদিকে তেল গরম হয়ে গেছে। আলু আর পুঁই শাকের যে ডাঁটা আছে, প্রথমে একটু ভালো করে নেড়ে নেব। আলু, পুঁই শাকের ডাঁটা, নুন আর হলুদ দিয়ে আলু আর পুঁই শাকের ডাঁটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিন্তু পুঁই শাকের যে পাতা আছে, পাতাগুলো দিতে হবে। শাক আর ডাঁটার সঙ্গে পুঁই পাতা দিয়ে দিলে কিন্তু শাক আর ডাঁটা ভালো করে ভাজা হতো না, তাই এখন আমি পুঁই পাতা দেব। পুঁই শাকে একটা কাঁচা গন্ধ থাকে। আলু, পুঁই শাক আর ডাঁটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পুঁই শাকের সেই গন্ধটা চলে গেছে। এবার ঢেলে নিয়ে ফোড়ন করে দেব। সর্ষের তেল, পাঁচ ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা। পুঁই শাকে সবসময় 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিতে হয়, হ্যাঁ, তাহলে একটা সেন্ট উঠে ভালো। একদম। আজকে পুঁই শাকে কিন্তু আমি আদা দেব না, মাছ দিচ্ছি বলে। চাইলে আপনারা আদা জিরে বাটা দিতে পারেন, আমি শুধু জিরে বাটা দেব। হলুদ গুঁড়ো দেব, একদম কম মশলায় রান্না করছি আজকে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাক তো এমনিতেই নরম আর সব কিছু ভালো করে ভাজাই আছে, তাই অল্প আর একটু জল দিয়ে ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। আরে কখন যে রোদ, কখন যে বৃষ্টি, এখন বুঝতে পারা যাবে না। এখন এই সময় দেখ না, আমি কঠোর রোদ। চাপা খুলে একবার দেখে নিই সেদ্ধ হলো কিনা। আলু আর পুঁই শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু সরষে বাটা দেব। সরষে বাটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি।
আপনারাও একটু ফুটিয়ে নেবেন, তাহলে সর্ষের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এবার ভেজে রাখা মাছ দেওয়ার পালা। আজকে তো আমি পুঁই শাকের ঘন্টে ছোট মাছ দিচ্ছি। আপনারা যদি ছোট মাছ খেতে পছন্দ না করেন তাহলে কাঁচা ছোলা ভিজিয়ে রাখবেন, সেই ভেজানো ছোলা দিয়েও পুঁই শাক রান্না করতে পারেন। ভেজে রাখা মাছ একটু আগেই একটু ঝোল ঝোল মতো ছিল, মাছ দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে আর 2-1টা আলু ভেঙে দিয়েছি, আর ঝোল ঝোল ভাবটা নেই, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার ঢেলে নেব। দাদু পুঁই শাকটা হেভি সুন্দর সেন্ট উঠছে গো। ছোট মাছ দিয়েছি না। পুঁই শাকের ঘন্টে তো ফোড়নে আমি 5 ফোড়ন দিয়েছি, আর মাছ রান্নার জন্য কালো জিরে ফোড়ন দেব, রান্নাটা খেতে ভালো লাগবে। কালো জিরে, পেঁয়াজ কুচি, ও দাদু হ্যাঁ বলো। কি হচ্ছে বসে বসে? এই তো দক্ষিণে বাতাস খাচ্ছি, তারপরে ভাত খাবো। পেঁয়াজটা ভাজা ভাজা করতে তো খুব বেশি সময় লাগলো না, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দেওয়ার পালা। জিরে বাটা, টমেটো কুচি, হলুদ, লঙ্কা গুঁড়ো। কে রান্না করতেছে জানো তো? কে বলো দেখি? কে? কে? আই বলো বলো ভুলে কে? যাই দাদু, বলো। ভ্যারাইটি পপি কিচেন। ভ্যারাইটি পপি কিচেন। সেই তো রান্না করতেছে। জল, ঝোল তো বেশ ভালো করে টকবকে করে ফুটে গেল। দাও মাছটা দাও, দিয়ে দিয়ে এবার। ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। দুটো রান্না হয়ে গেল আমার। আজকে আমরা 3 জনেই খেতে বসে পড়েছি। ও দাদু নাও। শাকের রাজা পুঁই শাক, তার ডাঁটা খুব ভালো লাগে খেতে। পুঁই শাকটা খুব সুন্দর লাগছে। পুঁই শাকের সঙ্গে ছোট ছোট মাছ মুখে পড়ছে, খেতে অসাধারণ লাগছে। খুব স্বাদ লেগেছে, মাছটা খুব ভালো। ব্যাপক স্বাদ মাছের। জাপানি পুঁটি মাছকে অনেকে সরপুঁটি মাছ বলে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন।